আসসালামু আলাইকুম। চলুন গণিতের আরেকটা সুন্দর পর্যালোচনা করা যাক। যে আমরা সবাই জানি যে জিরো ফ্যাক্টোরিয়াল অর্থাৎ জিরোকে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়। আসলে কেন হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এটা আলোচনা করার পূর্বে আমাদের প্রথমেই জানতে হবে আসলে ফ্যাক্টোরিয়ালটা কি। যেমন আমরা যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় 4 into 3 into 2 into 1, 4 into 3 into 3 into 1। আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে হবে 3 into 2 into 1। অর্থাৎ আমরা যে নাম্বারটাকে ফ্যাক্টোরিয়াল করতে চাচ্ছি ওই নাম্বার সহ পিছনের দিকে 1 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে গুণ করলে আমরা যে প্রোডাক্টটা পাই, যে গুণফলটা পাই, সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। সো বাস্তব জীবনে আসলে ফ্যাক্টোরিয়ালটা কি কাজে লাগে? ধরুন আপনার কাছে 3টা নাম্বার আমি দিলাম 1, 2 আর 3, বললাম যে এটাকে কতভাবে আপনি সাজাতে পারেন এটা সাজিয়ে দিন। সো আপনি এটাকে অনেকভাবে সাজাতে পারেন, যেমন 1 2 3 এভাবে সোজা করে লিখতে পারেন, অথবা লিখতে পারেন 1 3 2, অথবা লিখতে পারেন 2 3 1, অথবা লিখতে পারেন 3 1 2, অথবা লিখতে পারেন 3 2 1। এভাবে অনেকভাবে সাজানো যায়। কিন্তু এর থেকে যদি অনেক বড় কোনো নাম্বার আপনাকে দেয়া হয় তাহলে সাজাতে গেলে কষ্ট হবে, অর্থাৎ তখন আসলে এতগুলো ভেরিয়েন্ট হবে যে আপনি সাজাতে পারবেন না। সো এইটাকে কিভাবে কতভাবে সাজানো যায়, এটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এই কনসেপ্টটা থেকেই মূলত ফ্যাক্টোরিয়ালের আবিষ্কারটা হয়েছিল। সো আসলে আমরা দেখি যে কিভাবে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে এটা বোঝা যায়। যেমন যে নাম্বারটা ছিল 1 2 3, অর্থাৎ 3টা নাম্বার ছিল, সো এইটাকে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়ালে। যদি আপনাকে আমি 4টা ওয়ার্ড দিয়ে দিতাম আর বলতাম যে এই 4টা ওয়ার্ড র্যান্ডমলি কতভাবে সাজানো যায়, কতভাবে সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করা যায়, সো এটার অ্যান্সার হতো 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 4 কে ফ্যাক্টোরিয়াল করে যেটা হতো সেটাই হতো, ততভাবে সাজানো যেত এই সেন্টেন্সটাকে। ওকে, এখন আমরা মূল আলোচনায় ফিরি, সেটা হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল কেন 1। সো এটা খুবই ইজি। ধরা যাক 4 ফ্যাক্টোরিয়াল। সো 4 ফ্যাক্টোরিয়াল মূলত কি? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, এটা আমরা জানি। এখন আমরা যদি এটার উভয় পাশে বলতে নিউমারেটর এন্ড ডেনোমিনেটর অর্থাৎ লব এবং হরে 5 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কি হচ্ছে? উপরের এই 4 ফ্যাক্টোরিয়ালের এই উপরের অংশে যখন আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেব তখন কিন্তু মূলত এটা হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 5 আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা বলতে পারি 5 ফ্যাক্টোরিয়াল বাই 4, 5 ফ্যাক্টোরিয়াল বাই 5। একইভাবে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি বলতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল বাই 4। একইভাবে 2 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3। আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3। আমরা 1 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি? তাহলে 1 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল বাই 2। তাহলে 0 ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো? একইভাবে 1 ফ্যাক্টোরিয়াল বাই 1। সো 1 ফ্যাক্টোরিয়াল করলে কি হয়? 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 আর নিচে 1, সো 1 বাই 1, আলটিমেটলি অ্যান্সার ইজ 1। সো এই জন্য আসলে জিরোকে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়। তবে এখানে একটা কোশ্চেন থেকে যায় যে যে জিনিসটা নাই, জিরো মানে নাই, এরকম না থাকা কোনো একটা বিষয় জিনিসকে ফ্যাক্টোরিয়াল করলে 1 কি করে আসছে? সো এইখানে একটু ফিলোসফিক্যাল বিষয় আছে। বাস্তব জীবনে আমরা এটাকে এভাবে কল্পনা করতে পারি যে আমরা ধরি যে আমাদের কাছে 2টা টিম আছে, খেলার টিম। সো আমাদেরকে বলা হলো যে এইটাকে 0 ভাবে সাজাতে হবে। আপনার কাছে একটা টিম দেয়া হলো, ক্রিকেটের একটা টিম, 11 জনের একটা টিম, বলা হলো যে এটা 0 কোনোভাবেই আপনি সাজাবেন না। সো কোনোভাবে সাজাবো না মানে 0 ফ্যাক্টোরিয়াল। সো কোনোভাবে যদি না সাজায় তাহলে টিম কয়টা হবে? একটাই টিম হবে। দ্যাটস হোয়াই আমাদের এইখানে 0 কে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়।